এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো আমরা আজকে চলে যাচ্ছি সাগর ক্যাফে হাউজে। এটা হচ্ছে রামের কান্দায় অবস্থিত। তো আমাদের মালয়েশিয়ান বউ কিন্তু অলরেডি নৌকার কাছাকাছি চলে গিয়েছে। আমাদের নতুন বউ কিন্তু মালয়েশিয়ান মেয়ে, আর ও কিন্তু এই ফার্স্ট টাইম নদী, নৌকা এগুলো দেখতে পাচ্ছে। তারপরে কিন্তু ওর মনে কোনো প্রকার কোনো ভয় নেই। ও কিন্তু খুব আনন্দের সাহায্যে এই নৌকাটা ভ্রমণ করবে। আমরা তো যাচ্ছি রামের কান্দা ক্যাফে হাউজে। সেখানে কিন্তু অনেক ক্যাফে আছে, তবে আমার সবচেয়ে ভালো লাগে সাগর ক্যাফে হাউজ। সেখানে কিন্তু নৌকা আছে, আপনারা ঘন্টা হিসেবে নৌকা ভাড়া করে নিয়ে কিন্তু পরিবার নিয়ে সবাই অনেকক্ষণ মজা করতে পারবেন বা নৌকায় চড়তে পারবেন। তো আমরা যাচ্ছি কিন্তু সেই উদ্দেশ্যেই। আমরা হচ্ছে নতুন বউকে নিয়ে সেখানে যে নৌকা আছে সেটাতে চড়বো। তো আমরা খুব আনন্দ উপভোগ করব। আশা করি সবাই আমাদের পাশে থাকবেন। ভাই রে ভাই, নদীতে এত পরিমাণ পানি ছিল কিন্তু ঢেউ ছিল না। পানিটা কিন্তু খুবই শান্ত ছিল। আমি ভাবছিলাম যে আমাদের মালয়েশিয়ান বউ বুঝি অনেক ভয় পাচ্ছে। আমরা তো আর ওর ভাষা বুঝি না। আমার ভাইকে জিজ্ঞেস করলাম, ইজা কি ভয় পাচ্ছে? ও বলল যে না, একটুও ভয় পাচ্ছে না, ও আরও খুশি হয়েছে। তো দেখুন, আমাদের বউ কিন্তু মাস্কটা খুলে নিয়েছে। তো আপনারা তো আমাদের নতুন বউকে অনেক আগে থেকে দেখেছেন, আর আজকে যারা নতুন প্রথম দেখেছেন তারা অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখে আসবেন। তো এই দেখুন, নদীতে তেমন ঢেউ নেই, পানিগুলো কিন্তু একেবারেই স্বচ্ছ। যেহেতু এখন বর্ষাকাল, একেবারে থই থই করছে পানি। আর যখন বর্ষাকাল থাকে না তখন কিন্তু পানিগুলো অনেক নোংরা হয়ে যায়, আর পানি থেকে কিন্তু ভীষণ গন্ধ আসে। তো এই যে আমার ছোট বুড়িটা, আমার এই বুড়িটাও কিন্তু অনেক খুশি। ও কিন্তু বোঝে না যে এটা নদী, নৌকা বা ভয় তো ওদের ভিতরে নাই। তো আমি কিন্তু ভীষণ ভয় পাচ্ছিলাম, যেহেতু ছোট ছোট বাচ্চাদের নিয়ে নদী পার হচ্ছি, কেমন যেন মনের ভিতরে একটা ভয়। তো নদী পার হয়ে আমরা এখন গাড়িতে উঠেছি। নদী পার হয়ে আমরা যাচ্ছি হচ্ছে কোনাখোলা। কোনাখোলা থেকে কিন্তু আমরা যাব রামের কান্দা। তো আমরা কিন্তু চলে এসেছি। এখন আমরা ভিতরেও ঢুকে গিয়েছি। আমরা কিন্তু নৌকা ভাড়া নিয়েছি 1 ঘন্টা 200 টাকা। তো এই তো আমরা সবাই একে একে নৌকায় উঠে গিয়েছি। এখন হচ্ছে মাঝিরা নৌকা বাইবে, আর আমরা কিন্তু নৌকার মধ্যে বসে বসে আনন্দ উপভোগ করব। এই ক্যাফেটা এতটাই ভালো লাগে যেটা বলে বোঝানো যাবে না। ভাই রে ভাই, ধৈর্য সহকারে ভিডিওটি দেখে যান, তাহলে অনেক অনেক আনন্দ উপভোগ করতে পারবেন। এতটা সুন্দর এই ক্যাফেটা আমার খুবই ভালো লেগেছে। তো এই দেখুন, আমাদের জাতীয় ফুল শাপলা, শাপলার মধ্যখান থেকে কিন্তু ঝর্ণা বের হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। আশেপাশে কিন্তু অনেক অনেক সুন্দর দৃশ্য আছে, জলপরি, কুমির, জীবজন্তু অনেক অনেক সুন্দর লাগে। তো ঈগল পাখি, বড় বড় ঈগল পাখি কিন্তু পাশে দাঁড়িয়ে আছে। তারপরে জলপরি, এরপর হচ্ছে হরিণ, আর হচ্ছে নানা রকমের ফুল, সেটা তো আর বলেই শেষ করা যাবে না। অনেক রকমের ফুল আছে এখানে, যে ফুলগুলোতে এই ক্যাফেটাকে আরও দ্বিগুণ সুন্দর করে রেখেছে। খুবই ভালো লেগেছে এখানে এসে। তো এখন কিন্তু রাত হয়ে গিয়েছে, বিকেল গড়িয়ে রাত। তো বাচ্চার আব্বু আর বাচ্চার ছোট মামা কিন্তু এখন এসে পৌঁছেছে। তো ওনাদের নিয়েও আমরা কিন্তু 10 মিনিট নৌকায় চড়েছি। ওনারা 10 মিনিট বাকি থাকতে এসেছিল। তা বললাম যে এখনও 10 মিনিট অনেক সময়, আপনারা উঠে পড়ুন। তো আমরা সবাই মিলে আবার এই রাতের ভিউটা নিয়ে নিলাম। তো দেখুন, এই যে আমাদের মালয়েশিয়ান বউ আর হচ্ছে মালয়েশিয়ান জামাই, তো ওনারা একসাথে বসেছে। আমার মনে হয়েছে যে ইজা এখন একটু ভয় পেয়েছে, ওর তাকানো দেখে বুঝতে পারলাম, যেহেতু রাত হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমাদের সময় শেষ, একটা রাউন্ড দিয়ে আমরা নেমে যাব। এরপরে হচ্ছে নিচে কিন্তু অনেক রকমের খেলনা আছে, বাচ্চারা চড়বে এবং বড়রাও কিন্তু চড়তে পারবে। তো আমরা কিন্তু ঘাটে পৌঁছে গেছি, এখন একে একে নামার পালা। এই যে বাচ্চাদের জন্য কিন্তু এই রাইড আছে। তো দেখুন, আমাদের মালয়েশিয়ান বউ কিন্তু এখন নৌকায় উঠবে। এত ভয় লাগে, আমি আমার জীবনে প্রথম একবার উঠেছিলাম, তারপর আর কখনো উঠিনি, আর কখনো উঠবও না। আমি আমার ভাইকে অনেকবার বলেছিলাম যে ইজা কি ভয় পাবে, ও বলছে যে না, ভয় পাবে না। তারপর বললাম তাহলে দোতলায় গিয়ে বসো, ওখানে ভয়টা একটু কম পাবে। তো ওরা কিন্তু দোতলায় উঠে গিয়েছে, সাথে গিয়েছে আমার ছোট ভাই। তো দেখি ইজার অবস্থাটা কি হয়, আর আপনারাও কিন্তু দেখতে থাকুন।
ও হ্যাঁ, যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন। তো নৌকা চলা শুরু হয়ে গিয়েছে, ওদিকে কিন্তু ইজার অবস্থা খুবই খারাপ। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, তবে আপনারা কিন্তু ভিডিও জুড়ে থাকুন। সামনে কিন্তু আরো অনেক অনেক মজা আছে, তো অবশ্যই আপনারা দেখতে থাকবেন। দেখবেন যে মালয়েশিয়ান বইয়ের অবস্থাটা কি হয় এই নৌকায় চড়ে। এদিকে কিন্তু আমার ছেলেটা উল্টে পাল্টে জাম্পিং করছে, ওইদিকে আমার বড় বুড়িটা ঘোড়ায় চড়বে। তো শুরু হয়ে গেছে আমার বড় বুড়ির ঘোড়ায় চড়া। আজকে যারা আমার ভিডিওতে নতুন, অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের মালয়েশিয়ান বইয়ের অনেক অনেক ভিডিও আসবে এই চ্যানেলে।